আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। কেমন আছো সব? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সকাল সকাল উঠে আমরা নাস্তা করে নিলাম। এরপরে আব্বু এলো। আব্বু গত 2 দিন ছিল না বাসায়, তো আজকে আসার সাথে সাথে তার নাতি নাতনি সবাই তাকে ধরে বসেছে। আর এদিকে আমার ছোট কাকার বাসায় আজকে আমাদের দাওয়াত, আর টোট চড়ছে, রান্না বান্নার সবাই মিলে কাজ করছে। অবশ্য আমরা না, আমার আম্মুরা, কাকিরা, জেঠি সবাই মিলে, ফুপিরা, আমরা জাস্ট সাজুগুজু করে হাঁটাচলা করছি, ব্যাস এটাই আমাদের কাজ। আসলে আজকে আমার ছোট কাকার শ্বশুরবাড়িতে ওদেরকে দাওয়াত দেওয়া হলো, যেহেতু ওরা নতুন আত্মীয় স্বজন। আর মূলত সবাইকে দাওয়াত করা হয়েছে, অনেক মানুষের অ্যারেঞ্জ করা হচ্ছে। আর এদিকে আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, জামাই মানে জামাইদেরকেও দাওয়াত করা হয়েছে। এরপর আমরা 3 বোন মিলে রেডি হয়ে যাই। আজকে আমরা একটু ফটোশ্যুট করবো, যেহেতু এবার ঈদে আমাদের কোনো ফটোশ্যুট করা হয় নাই। ঈদে এবার আমি খুবই বিজি ছিলাম, এই জন্য আর এবার ফটোশ্যুট করা হয়নি। এরপর আজকে আমরা ফটোশ্যুট করবো, ঈদের ফটোশ্যুট, তাই আমরা সবাই মিলে সেজে নিই। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। আমার কাজিন সিস্টাররা ছিল, আমরা 2 বোন, 3 বোন। আহ, এই তো এরপর মাসাবের কিছু পিকচার তোলা হয়, যদিও এবার মাসাবের ঈদের পাঞ্জাবিটা জাস্ট ঈদের দিন পরা হয়। আমার কোনো ভিডিও করা হয়নি, পিকচার তোলা হয়নি ওর ঈদের পাঞ্জাবিটা নিয়ে, এবার আমি এতটাই ব্যস্ত ছিলাম। এরপরে রাত্রেবেলায় সবাই খাওয়া দাওয়া করে নিল। পরদিন আমার বোনের শ্বশুরবাড়ি থেকে খাসির মাংস পাঠানো হয়, সাথে পরোটা। তো সবাই মিলে আমরা এগুলো দিয়ে নাস্তা করছিলাম, অ্যান্ড দেন চা খেয়ে নিলাম। আজকে আমার সেজু কাকাদের বাসায় আমাদের দাওয়াত। আসলে বাসায় বলতে আমাদের সবার ঘরই পাশাপাশি, বাট যেহেতু রান্নাটা আলাদা হয়, সো একজন একজনকে এভাবে দাওয়াত করা হয়। তো আমি এরপরে ওদের বাসায় গেলাম দাওয়াত খেতে। আর আনফর্চুনেটলি কালকে আমার পা কেটে যায়, তাই আজকে আমি ভীষণ অসুস্থ, সাথে আমার বেবিও। মাসাপের আজকে প্রচুর জ্বর ও বমি করছিল। এদিকে আমার বোন রাখিকা, আমার সেজু কাকার মেয়ে, ও মাসাবকে কার্টুন দেখাচ্ছিল জাস্ট একটু ওকে হ্যাপি করার জন্য, যেহেতু ওর একবারে মন খারাপ, খুবই দুর্বল, জ্বরে আমার বেবিটা একেবারে শেষ। এরপরে রাত্রে আমি বলেছিলাম আমি যাব না, মাইশা আজকে বার্থডে সেলিব্রেট করবে। ওর বার্থডেটা জুন মাসের 4 তারিখে গিয়েছিল, বাট আমাদের জন্য ওয়েট করছিল কবে আমরা সবাই আসবো, সবাই মিলে সেলিব্রেট করবে। তো আমি না গেলে ওর খুবই মন খারাপ হবে, বারবার বলছিল আমার জন্য ওয়েট করেছে, তাই কষ্ট হলেও গিয়েছি। বাট আমার পায়ে ভীষণ পেইন করছিল, যেহেতু সেলাই লেগেছে, তাই আমি ভয়ও পাচ্ছিলাম। আমার লাইফে ফার্স্ট টাইম একটা কাটা গিয়েছে, আর সেটাতে সেলাই করতে হয়েছে, তাই আমি এমনিতেও একটু বেশি ভয় পাচ্ছিলাম। এরপরে আমরা মিউজিক বাজাতে বাজাতে গেলাম, মানে মোটামুটি একটু হ্যাপি থাকার চেষ্টা করছি, যেহেতু আমার বোনের বার্থডেতে ও ভীষণ এক্সাইটেড। মানে ও একটা সুন্দর ভিডিও করবে, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবে। ওর এটা একটা মানে অনেক দিনের একটা আশা ছিল, তাই আব্বু বললো যে সবাই এসে ওর বার্থডেটা সেলিব্রেট করতে। যেহেতু আব্বু বার্থডে সেলিব্রেটে থাকে না, লাস্ট মাসাবের বার্থডেতেও ছিল না, এখনও আব্বু আসেনি, বাট আমরা সবাই ছিলাম, এখনও সবাইকে নিয়ে আসলাম। এরপরে মাইশার কয়েকটা ভিডিও করে দিলাম, আমার ভাইও কয়েকটা করলো। এখন অবশ্যই এডিট করা হয়নি, এডিট করা হলে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড দেন এটা ছিল মাইশার বার্থডে কেক, খুবই সুন্দর আর ইউনিক ছিল। আর আমরা সবাই ওর সাথে ফটোশ্যুট করে নিই, সবাইকে ও কেক খাইয়ে দেয়, সবাই ওকে খাওয়ায়। মাসাবে যেহেতু জ্বর ছিল, মাসাবকে একটু বেশিটা প্যাম্পার করছিল। তো সবাই মিলে আমরা সেলিব্রেট করে ফেলি মাইশার বার্থডে। এরপরে হচ্ছে মাইশা আমাকে খাওয়াতে চাইলো, বাট আমি বললাম যে আমি খাবো না, আগে তোমার ভাইয়াকে খাওয়াই দাও। এই তো মাসাপা খুবই এনজয় করছিল। আলহামদুলিল্লাহ মাসাপা গত 2 দিন ধরে খুবই অসুস্থ ছিল, জ্বরে। আজকে মাসাবকে আমি দেখলাম অনেক বেশি হ্যাপি। আর এরপরে রেস্টুরেন্টের যে ওনার মালিক, উনি মাইশাকে তার বার্থডে সারপ্রাইজ দেয় ওনাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে। আমরা সবাই সারপ্রাইজড, মানে ওরা যে এমন একটা কিছু করবে আমরা ভাবতেই পারিনি। আমরা খাচ্ছিলাম, খাওয়ার মাঝখানে ওরা এসে সারপ্রাইজটা দেয়। এদিকে আমাদের কিউটি পাই আমাদের একজন কাকার কোলে খেলছিল। এরপরে আমরা সবাই এখানে একটা রাইড, এটা মূলত একটা রিসোর্টের মতো রাইড আছে, সুইমিং পুল আছে, মানে মোটামুটি গ্রামের সাইডে খুবই ভালো মানের একটা রিসোর্ট। এরপর আমরা একটা রাইডে উঠে যাই, অ্যান্ড দেন বাসায় ফিরি। আর খুবই লেট হয়ে যায়। এরপরে ওরা অনেকক্ষণ পর্যন্ত নৌকায় গিয়ে লুডো খেলে, অ্যান্ড দেন বাসায় এসে আবারও খেলে। আর এখন মোটামুটি রাতের 1:30টা বাজে। এরপরে ওরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2টা 2:30 বেজে যায়। সো পুরোপুরি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস, আল্লাহ হাফেজ।